শুনি নিত্যানন্দ জনবাণী। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি বর্ষা নন্দী, মান্টে কর্মরতা টোবাকো কন্ট্রোল প্রোগ্রামের রিজিওনাল কোঅর্ডিনেটর। আমরা এসে গেছি আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় দিনে। ওয়ার্ল্ড নো টোবাকো ডে তথা বিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই বছরের থিম আনমাস্কিং দ্য অ্যাপিল, কাউন্টারিং নিকোটিন অ্যান্ড টোবাকো অ্যাডিকশন। বর্তমান সময়ে তামাক ও নিকোটিনজাত পণ্যের প্রতি শিশু, কিশোর কিশোরী ও তরুণ তরুণীদের আকর্ষণ একটি বড় জনস্বাস্থ্যগত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কৌতূহল, সহপাঠীদের প্রভাব, সামাজিক চাপ এবং বিভ্রান্তিকর প্রচারণার কারণে অনেক শিক্ষার্থী অল্প বয়সেই তামাক ব্যবহারের দিকে ঝুঁকে পড়ে। আজকে আমাদের সাথে আছেন পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য ও পরিবার সমিতির অন্তর্গত জাতীয় তামাক নিয়ন্ত্রণ প্রোগ্রামে কর্মরতা সাইকোলজিস্ট শ্রীমতী ইলা মুখার্জি। আমার প্রশ্ন হচ্ছে, এই প্রেক্ষাপটে আপনার মতে স্কুল ও কলেজ পর্যায়ে তামাক আসক্তি প্রতিরোধে কি কি কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে? শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক এবং সমাজ কিভাবে সম্মিলিতভাবে কাজ করে শিক্ষার্থীদের তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে পারে এবং তাদের একটি সুস্থ ও তামাকমুক্ত জীবনধারা গড়ে তুলতে সহায়তা করতে পারে? আজকের আলোচ্য বিষয় স্কুল ও কলেজ পর্যায়ে তামাক আসক্তি প্রতিরোধে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে। আসুন এ বিষয়ে আমরা একটু আলোচনা করি। বর্তমানে স্কুল ও কলেজের বাইরেও তামাক আসক্তি শিক্ষার্থীদের একটি বড় সমস্যা। এই বিষয়টি নিয়ে আলোচনার শুরুতেই আমরা যে বিষয়গুলির উপর আলোকপাত করতে পারি তা হলো শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে পঠন পাঠনের পাশাপাশি মূল্যবোধ, আচার আচরণ গঠনের উপর জোর দেওয়া। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিকোটিনের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে আলোচনা সভা, সেমিনার করে শিক্ষার্থীদের অবগত করানো। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে নিকোটিনের খারাপ প্রভাব নিয়ে শিক্ষার্থীদের নাটক প্রদর্শনীর ব্যবস্থা করা যেতে পারে। শিক্ষার্থীদের পিয়ার গ্রুপের মাধ্যমে তামাক বিরোধী প্রচার চালানো, যেটা শিক্ষার্থীদের খুব প্রভাবিত করে। অভিভাবক মিটিং করা, কিছু মাস অন্তর অন্তর যদি অভিভাবকদের নিকোটিনের খারাপ প্রভাব নিয়ে আলোচনা করা হয় তাহলে দেখা যাবে অভিভাবকদের মধ্যে যদি আসক্তির পরিমাণ থেকে থাকে তাহলে সেটা যেমন কমতে পারে, পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু এর ইতিবাচক প্রভাব পড়তে পারে। শিক্ষার্থীদের মস্তিষ্কের গঠনের উপর নিকোটিনের মারাত্মক ক্ষতিকারক প্রভাব রয়েছে। এটি শেখার ক্ষমতা, মনোযোগ এবং স্মৃতিশক্তিকে দুর্বল করে দেয়। এটি বারবার শিক্ষার্থীদের বোঝানো উচিত। নিয়মিত শরীরচর্চা, মানসিক চাপ নিয়ন্ত্রণের যে কৌশলগুলি আছে সেগুলি শিক্ষার্থীদের শেখানো উচিত। তামাকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে তামাকজাত জিনিসপত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা। এই সংক্রান্ত একটি আইন আছে ভারতবর্ষে, কোটপা 2003, সিগারেট অ্যান্ড আদার টোবাকো প্রোডাক্ট অ্যাক্ট। এখানে অফিস, রেস্তোরাঁ, পাবলিক প্লেস, স্কুল, কলেজ, হসপিটাল এই সমস্ত স্থানে ধূমপান করা সম্পূর্ণ নিষিদ্ধ। তামাকজাত দ্রব্যের প্রত্যক্ষ ও পরোক্ষ বিজ্ঞাপনও সম্পূর্ণ নিষিদ্ধ করা আছে। শিক্ষা প্রতিষ্ঠানের 100 গজের দূরত্বের মধ্যে সিগারেট বা তামাকজাত জিনিসপত্র বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। 18 বছরের কম বয়সী কোনো ব্যক্তির কাছে তামাকজাত জিনিসপত্র বিক্রি করা বেআইনি। তামাকের প্যাকেটে অবশ্যই নির্দিষ্ট ছবিসহ কঠোর স্বাস্থ্য সতর্ক বার্তা এবং ক্ষতিকারক উপাদানের মাত্রা উল্লেখ থাকতে হবে। এই ধরনের আইন যেটি আছে, এই আইন প্রণয়নের ব্যবস্থা করা। স্কুলের ভিতরে, কলেজের ভিতরে শিক্ষার্থীদের পাশাপাশি যেন কোনো শিক্ষক শিক্ষিকা বা অন্যান্য ব্যক্তি তামাক ব্যবহার করা থেকে বিরত থাকেন, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে একটি করে মনিটরিং কমিটি থাকা প্রয়োজন, যারা পুরো বিষয়টি দেখভাল করবেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলির ভেতরে ও বাইরে দেওয়াল লেখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের নিযুক্ত করে যদি এই দেওয়াল লেখন, পোস্টারিং ইত্যাদি করানো যায়, তার অনেক ইতিবাচক প্রভাব পড়ে। শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের দোকানে তামাকজাত জিনিসপত্র যেগুলি বিক্রি হয় তার যে আইনগত নিষেধাজ্ঞা আছে তার প্রচার বারবার করা উচিত। যদি কোনো ব্যক্তি নিকোটিনে আসক্ত হয়ে পড়েন, তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা অবশ্যই দরকার। প্রতিটি সরকারি হাসপাতালে
জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে এই পরিষেবা দেওয়া হয়ে থাকে। পরিশেষে বলি, শিক্ষা প্রতিষ্ঠানের একটি বড় অংশ হলো শিক্ষার্থী। অনেক সময় অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের শাস্তির কথা বলে থাকেন। তাই শাস্তির কথা না ভেবে যদি আমরা সহমর্মিতা, সচেতনতা, ইতিবাচক পরিবেশ, ব্যবহারের আচরণগত পরিবর্তনের মাধ্যমে নিকোটিনের আসক্তি কমাতে পারি, তাহলে তার ফল অনেক ইতিবাচক ও সুদূরপ্রসারী হয়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দরভাবে পুরো বিষয়টি তুলে ধরলেন। আমি চলে যাব আমার দ্বিতীয় প্রশ্নে। নিকোটিন আসক্তি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা, যা শুধু একজন ব্যক্তির শারীরিক স্বাস্থ্যের ওপর নয়, তার মানসিক, সামাজিক এবং অর্থনৈতিক জীবনেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। বিশেষ করে শিশু, কিশোর কিশোরী ও তরুণ তরুণীদের মধ্যে নিকোটিনজাত পণ্যের ব্যবহার উদ্বেগজনক হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে পরিবার ও সমাজের ভূমিকা কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ। আপনার মতে নিকোটিন আসক্তি প্রতিরোধে পরিবার কী ধরনের ভূমিকা পালন করতে পারে? অভিভাবকদের আচরণ, সন্তানদের সঙ্গে খোলামেলা আলোচনা, সচেতনতা সৃষ্টি এবং ইতিবাচক পারিবারিক পরিবেশ গড়ে তোলা কতটা গুরুত্বপূর্ণ? পাশাপাশি সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, কমিউনিটি সংগঠন এবং স্থানীয় নেতৃত্ব কিভাবে একসঙ্গে কাজ করে নিকোটিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে পারে? আজকের আলোচ্য বিষয় নিকোটিনের আসক্তি প্রতিরোধে পরিবার ও সমাজের ভূমিকা কী। প্রথমেই আমরা বোঝার চেষ্টা করি নিকোটিন কী। নিকোটিন হলো তামাক গাছে প্রাকৃতিকভাবে উৎপন্ন একটি অত্যন্ত আসক্তিকারী ও উদ্দীপক রাসায়নিক পদার্থ, যা মূলত সিগারেট, বিড়ি, হুক্কা, জর্দা এবং ভ্যাপিং ডিভাইসে পাওয়া যায়। নিকোটিন আমাদের শরীরে নানা ধরনের ক্ষতি ও অসুবিধার সৃষ্টি করে থাকে। এটি অত্যন্ত আসক্তিকারী একটি বিষাক্ত পদার্থ, যা মস্তিষ্ক, হৃৎপিণ্ড এবং রক্তনালীর মারাত্মক ক্ষতি করে। এটি রক্তচাপ বাড়ায়, ধমনী সংকুচিত ও শক্ত করে তোলে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। নিকোটিন মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ বাড়িয়ে দেয়, যার ফলে মানুষ সাময়িক আনন্দ পায় এবং ধীরে ধীরে এটিতে আসক্ত হয়ে পড়ে। নিকোটিনের আসক্তি কমাতে পরিবার ও সমগ্র সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি শুধুমাত্র নিজের ইচ্ছাশক্তির মাধ্যমে নয়, আশেপাশের মানুষের সাহায্য পেলে আসক্তি থেকে অনেক সহজেই বেরিয়ে আসতে পারেন। কোনো নিকোটিন আসক্ত ব্যক্তিকে পরিবারের সদস্যরা দোষারোপ না করে যদি আসক্তি কমাতে উৎসাহ দেন এবং মানসিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে দেখা যাবে আসক্ত ব্যক্তির আত্মবিশ্বাস অনেক গুণ বৃদ্ধি পায় এবং সে আসক্তি থেকে বেরিয়ে আসতে চেষ্টাও করে। বাড়ির পরিবেশ যদি তামাকমুক্ত হয়, তাহলে আসক্ত ব্যক্তির আসক্তি কমার পরিমাণ অনেক গুণ বৃদ্ধি পায়। নিকোটিনের ক্ষতিকারক দিকগুলি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে আলোচনা হলে আসক্ত ব্যক্তি নিকোটিন ছাড়ার অনেক অনুপ্রেরণা পায়, যেমন ফুসফুসের রোগ, হার্টের রোগ, ক্যান্সার ইত্যাদি সম্পর্কে আলোচনা করা। পরিবারের সদস্যরা আসক্ত ব্যক্তিকে প্রয়োজনে চিকিৎসা নিতে উৎসাহ প্রদান করতে পারেন, ডাক্তার ও কাউন্সিলরের সাহায্য নিতে পারেন। জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে এই ধরনের পরিষেবা দেওয়ার ব্যবস্থা আছে। পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক সুসম্পর্ক থাকলে দেখা যায় অনেক ক্ষেত্রেই সেই পরিবারে আসক্তির পরিমাণ অনেক কম। নিকোটিন ব্যবহারের ফলে একটি ব্যক্তির শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক যে সমস্যাগুলি হয়, সেগুলিও পরিবারের ব্যক্তিদের মাঝে মধ্যে আলোচনা করা উচিত। যদি কোনো নিকোটিন আসক্ত ব্যক্তি নিকোটিন ব্যবহার ছেড়ে দেন, তাহলে পরিবারের সদস্যদের উচিত তার প্রশংসা করা এবং তাকে উৎসাহ প্রদান করা। নিয়মিত ব্যায়াম, খেলাধুলা, ভালো বই পড়া, পারিবারিক কাজকর্মে সচেতনভাবে যুক্ত হওয়ার অভ্যেস তৈরি করলে নিকোটিন আসক্তির প্রভাব অনেকটা কমতে পারে। পুষ্টিকর খাবার, অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার, পরিমাণ মতো জল ও পর্যাপ্ত ঘুম নিকোটিন আসক্তি অনেকটা কমাতে সাহায্য করে। পাশাপাশি বলবো, মানসিক স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের কৌশল সম্পর্কে অবগত হওয়া
নিকোটিন ব্যবহার অনেকটাই কমাতে সাহায্য করে। সমাজের ভূমিকার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে বিভিন্ন রকমের জনসচেতনতামূলক যে সমস্ত প্রচারগুলো হয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তামাক বিরোধী প্রচার প্রায়ই চালানো উচিত। প্রতিটি পাড়াতে ছোট ছোট করে তামাক বিরোধী আলোচনা সভার আয়োজন করা। যে সমস্ত মানুষ অতীতে নিকোটিন ব্যবহার করতেন বর্তমানে ছেড়ে দিয়েছেন, সেই সব মানুষদের এনে তাদের অভিজ্ঞতা সমাজের অন্যান্য মানুষের কাছে তুলে ধরা, বিশেষ করে যারা নিকোটিনে আসক্ত এবং ছাড়তে চান তারা অনুপ্রেরণা পেতে পারেন। জনসমাগম স্থান ও গুরুত্বপূর্ণ কোনো স্থানে পোস্টারিং, দেওয়াল লেখনের ব্যবস্থা করা। বিভিন্ন এলাকার মধ্যে মাইকিংয়ের মাধ্যমে কিছুদিন ছাড়া ছাড়া তামাক বিরোধী প্রচার চালানো খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। বিভিন্ন স্থানে স্বাস্থ্য পরীক্ষা আর ব্যবস্থা করা উচিত, যাতে নিকোটিন আসক্ত ব্যক্তিরা বুঝতে পারে তাদের শরীরের বর্তমান কন্ডিশন কেমন আছে। বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে এসে তামাক বিরোধী প্রচার করার ব্যবস্থা করা, যেমন মাউন্ট এনজিও এই ধরনের কাজ করে থাকে। সমাজের অনেক মানুষই পরোক্ষ ধূমপান সম্পর্কে অবহিত নয়, সেই সম্পর্কে মানুষকে বোঝানোর ব্যবস্থা করা। খেলাধুলা, বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান যদি বেশি বেশি করে করা যায় এবং নিকোটিন আসক্ত ব্যক্তিদেরকে যদি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ বেশি করে করানো যায়, তাহলে কিন্তু নিকোটিনের আসক্তি অনেকটাই কমতে পারে। পরিশেষে বলি, নিকোটিন আসক্তি একটি ব্যক্তির ব্যক্তিগত মানসিক সমস্যা হলেও এর সমাধানে পরিবার এবং সমাজের যৌথ সহযোগিতার প্রয়োজন। সচেতনতা, সহমর্মিতা, ইতিবাচক পরিবেশ, আচরণগত পরিবর্তনের মাধ্যমে একজন তামাক আসক্ত ব্যক্তিকে সুস্থ, স্বাভাবিক, তামাক মুক্ত জীবনে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম এই অমূল্য সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন স্বাস্থ্যকে অগ্রাধিকার দিই এবং তামাক মুক্ত জীবনের শপথ নিই। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ